নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা কোরবানি দিবেন, যাদের পক্ষ থেকে কোরবানি দেওয়া হবে, তারা তাদের চুল, নখ, শরীরের কোনো কিছুই তারা কাটবে না। কারা? সবাই না, যাদের পক্ষ থেকে কোরবানি দেওয়া হবে তারা তাদের চুল, নখ কর্তন করবে না। হাজিদের অনুসরণে তারা 1 তারিখ থেকে হজ পর্যন্ত, অর্থাৎ ঈদ পর্যন্ত তারা তাদের চুল টুল কাটবে না, নখ কাটবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা দাখালাল আশরু ওয়া আরাদা আহাদুকুম আন ইউযাহিয়া ফালা ইয়ামাসসা মিন শা'রিহি ওয়া বাশারিহি শাইআ। মুসলিম শরীফের বর্ণনা। আল্লাহ রাসূল বলছেন, যদি 10 দিন আগমন করে, অর্থাৎ জিলহজ মাস যদি শুরু হয়, আর ওয়ারাদা আহাদুকুম আন ইউযাহিয়া, তোমাদের কেউ যদি কোরবানি করার ইচ্ছা পোষণ করে, অর্থাৎ তার পক্ষ থেকে কোরবানি দেওয়া হবে, ইচ্ছা পোষণ করে, তাহলে ফালা ইয়ামাসসা মিন শা'রিহি ওয়া বাশারি, সে যেন তার শরীরে এবং চুলে হাত না দেয়। অন্য জায়গায় আছে নখ, তা শরীরে হাত না দেওয়া মানে তার নখ সহ শরীরে আর যত পশম আছে কোনোগুলোই সে কাটবে না। এটা হাজিদের অনুসরণে। তাহলে আপনি কি করবেন? আমরা যারা কোরবানি দেব, আগামী শুক্রবার আসার আগেই, এই মাস আমরা দেখব, এই মাসের শেষ দিনের আগেই আমাদের চুল, নখ, দাড়ি, শরীরের অবাঞ্ছিত লোম সবগুলোকে পরিষ্কার করে ফেলব, অন্তত আগামী মাসের প্রথম 10 দিন যাতে আমাদের এগুলো হাত দেওয়া না লাগে। আবার বলছি, মাসলাটা যদিও আগামী সপ্তাহে ইনশাআল্লাহুল আজিজ কোরবানির মাসাইলের উপরে খুতবা হবে। কোরবানির মাসাইলের গুরুত্বপূর্ণ মাসাইলের উপর আগামী জুমার খুতবা হবে ইনশাআল্লাহুল আজিজ। তারপরেও আজকে বলছি, জিলহজ মাসে যাদের পক্ষ থেকে কোরবানি দেওয়া হবে, পরিবারের সবাই না, আমার পক্ষ থেকে কোরবানি দেওয়া হবে না, আমি কাটতে পারবো, কিন্তু যাদের পক্ষ থেকে কোরবানি দেওয়া হবে তারা চুল, নখ, মোষ, দাড়ি কোনো কিছুই তারা কর্তন করতে পারবে না। এটা হলো সুন্নাহ। কর্তন করলে যে কোরবানি হবে না এমনটা না, কিংবা একেবারেই কবিরা গুনাহ হবে, জাহান্নামে যাবে এমনটা না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তন করতে নিষেধ করেছেন, এটা হলো খুব গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ। 2 নম্বর হলো বেশি বেশি নেক আমল করা।